আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সূরা আম্বিয়ার ৩০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়িন, অর্থাৎ প্রাণ বিশিষ্ট সব কিছুকে আমি পানি থেকে সৃষ্টি করেছি। সেটা হোক কোনো মানুষ অথবা কোনো গাছপালা অথবা কোনো জীবজন্তু। কিন্তু প্রশ্ন হলো, পানি থেকে আল্লাহ তাআলা কিভাবে সমস্ত প্রাণীকে সৃষ্টি করলেন? এটাই আজকে বিশ্লেষণ করার চেষ্টা করব। আপনাদের সাথে আছি আমি মাহফুজুর রহমান। বিগ ব্যাং এর মাধ্যমে যখন আল্লাহ তাআলা এই মহাবিশ্বকে সৃষ্টি করলেন, তখন কিন্তু পৃথিবীতে কোনো প্রাণের অস্তিত্ব ছিল না। ছিল না কোনো তরুলতা, ছিল না কোনো জীবজন্তু। আর পৃথিবীও তখনও পর্যন্ত কোনো কিছুর উৎপাদন ক্ষমতা লাভ করেনি। পরবর্তীতে আল্লাহ তাআলা যখন সর্বপ্রথমবার পৃথিবীতে বৃষ্টি বর্ষণ করলেন, এরপর থেকেই পৃথিবীতে জীবের অস্তিত্ব লাভ করা শুরু হয়েছিল। যেহেতু প্রথমবার বৃষ্টি বর্ষণের পর থেকেই পৃথিবীতে জীবের সূচনা হয়েছিল, এজন্যই আল্লাহ তাআলা বলেছেন, প্রাণবিশিষ্ট সব কিছুকে আমি পানি থেকে সৃষ্টি করেছি। অন্য আরেক বর্ণনা মতে জীববিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী পৃথিবীতে সর্বপ্রথম সৃষ্টির সূচনা হয়েছিল প্রোটোপ্লাজম থেকে। আসুন জেনে নেই প্রোটোপ্লাজম কি। আমাদের পুরো শরীর এবং আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কোষ অথবা সেল দ্বারা গঠিত। জীববিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী একজন সুস্থ এবং স্বাভাবিক মানুষের দেহে প্রায় ৩৭ ট্রিলিয়ন কোষ রয়েছে। আমরা যখন শরীরের কোনো স্থানে আঘাতপ্রাপ্ত হই, তখন আমরা ব্যথা অনুভব করি। আর এই ব্যথা অনুভব করার কারণটাই হলো আমাদের শরীরের কোষগুলো তখন স্বাভাবিক এবং যথাস্থানে থাকে না, যার কারণে আমরা ব্যথা অনুভব করি। আবার শরীরের কোনো জায়গা কেটে গেলে আমরা ডাক্তারের কাছ থেকে ঔষধ গ্রহণ করে থাকি এবং আমরা মনে করি যে ঔষধ সেবন করার ফলে আমাদের সেই ক্ষত স্থান ভালো হয়ে যাচ্ছে, কিন্তু ব্যাপারটা এমনটা না। ঔষধ শুধু আমাদের কোষগুলোকে আবার আগের মতো স্বাভাবিক এবং সঠিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য সাহায্য করে। আর কোষগুলো যখন আমাদের আগের স্থানে এবং স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, তখনই কিন্তু আমরা সুস্থতা অনুভব করি। এই কোষের মধ্যে অর্ধস্বচ্ছ দানাদার বর্ণহীন জেলির মতো একটা সজীব বস্তু রয়েছে। এটাকেই বলা হয় প্রোটোপ্লাজম। সর্বপ্রথম প্রোটোপ্লাজম আবিষ্কার করেন বিজ্ঞানী হিউগো ফন মল। জীববিজ্ঞানী হাক্সলে বলেন, প্রোটোপ্লাজম হচ্ছে জীবনের ভৌত ভিত্তি। প্রোটোপ্লাজমের কাজ হলো জীব এবং উদ্ভিদের সমস্ত জৈবিক এবং মৌলিক কাজ সম্পন্ন করা। প্রোটোপ্লাজমে 3টি অংশ রয়েছে, যথা প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। এই প্রোটোপ্লাজম গঠিত হয় সাধারণত 75% পানি এবং 25% অন্যান্য বস্তু দিয়ে। এই প্রোটোপ্লাজম যেহেতু জীব, উদ্ভিদ এবং প্রাণী সব কিছুর মধ্যেই বিদ্যমান রয়েছে, এজন্যই আল্লাহ তাআলা বলেছেন, প্রাণ বিশিষ্ট সব কিছুকে আমি পানি থেকে সৃষ্টি করেছি। অন্য আরেক বর্ণনা মতে আয়াতে বর্ণিত পানি অর্থ হলো শুক্রাণু। কারণ সমস্ত জীবের ক্ষেত্রে নর এবং মাদির মিলনের ফলে তাদের শুক্রাণু দ্বারা তাদের বংশ বিস্তার হয়ে থাকে। এজন্যই আল্লাহ তাআলা বলেছেন, প্রাণ বিশিষ্ট সব কিছুকে আমি পানি থেকে সৃষ্টি করেছি। রেফারেন্স তাফসিরে কুরতুবী, প্রথম খণ্ড, পৃষ্ঠা নাম্বার 257।